আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শর্টকাটে মর্যাদা ও আল্লাহর রহমত প্রাপ্তির আমল বা দোয়া সম্পর্কে জানব। কিভাবে শর্টকাটে মর্যাদা এবং আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। সে আমলটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। দরুদ পাঠের মাধ্যমে শর্টকাটে মর্যাদা এবং কবুল হওয়া না হওয়া কোনো সে সময় ক্ষেপণ ছাড়াই আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে মর্যাদার পুরস্কার লাভ করা সম্ভব। হাদিসে আসছে, قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। তার থেকে বড় বড় 10টি গুনাহ মুছে দিবেন, মাফ করে দিবেন এবং তাকে দুনিয়া এবং আখিরাতে 10টি মর্যাদা দান করবেন। অন্য হাদিসে আসছে, قال النبي صلى الله عليه وسلم মান নাসিয়া সালাত আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর প্রতি দরুদ পাঠ করা ভুলে গেল, সেজন্য জান্নাতের রাস্তাটাই ভুলে গেল, জান্নাতের রাস্তা সে ভুলে গেল। দরুদ পাঠের এত মর্যাদা, এত ফজিলত। অন্য আমল কবুল হবে কি হবে না, কবুল হলে নাকি পাওয়া যাবে, কবুল না হলে তার দিকে নিক্ষেপ করা হবে, কিন্তু দরুদের আমল এমন একটি আমল যে মুখ দিয়ে বের করলেই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার গুনাহ মাফ করে দেন। শর্টকাটে মর্যাদা ওই ব্যক্তি লাভ করে থাকে। তো আজকে আমরা সংক্ষিপ্ত 10টি দরুদের কথা শুনব। অনেক দরুদ রয়েছে, এখানে আমরা 10টি দরুদের কথা আলোচনা শুনব। আমরা এই দরুদগুলো পড়ার চেষ্টা করব। 1 নম্বর হলো দরুদে মাসনুন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যেমন আরেকটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবই দরুদ, এগুলোকে দরুদে মাসনুন বলে। 2 নম্বর দরুদে উম্মি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যিল উম্মি। 3 নম্বর দরুদে সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 নম্বর দরুদে বারাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 5 নম্বর দরুদে আবরার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, এটা সবচেয়ে সহি শুদ্ধ বিশুদ্ধ দরুদ। এটা আমরা বেশি করে পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দরুদে ইব্রাহিম, শ্রেষ্ঠ দরুদ, এই জন্য এটা নামাজে পড়া হয়। এটা আমরা বেশি বেশি করে পাঠ করব। 7 নম্বর দরুদে মাহমুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। 8 নম্বর দরুদে আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল আমিন। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল আমিন। এই 9 নম্বর দরুদে মালাইকা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। এই দরুদ যদিও বর্ণনার দিক দিয়ে একটু দুর্বল, কিন্তু তারপরেও এটা অনেক ফজিলতের আমল। কোনো ব্যক্তি যদি একবার পাঠ করে, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত দুনিয়ার সমস্ত গাছের পাতায় পাতায় তার জন্য নেকি লিখতে থাকবে। এটা অনেক, তারা ক্লান্ত হবে না। অনেক ফজিলতের একটি দরুদ। 10 নম্বর দরুদে কারিম, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারিম। আবার বলছি, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারিম। আমরা যে কোনো দরুদ
এখান থেকে আমরা যে কোনো দরুদ আমরা পাঠ করব, বা এর বাহিরেও সহি দরুদ যত আছে সেখান থেকে আমরা দরুদ পাঠ করব। শর্টকাটে মর্যাদা ও আল্লাহর রহমত প্রাপ্তির এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই। আল্লাহ পাক আমাদেরকে এই দরুদের আমল করার তৌফিক দান করুক, আমিন।